কি হইছে? আপনার মন খারাপ নাকি? না না, তুমি ছোট মানুষ, তোমার এসব বলাটা ঠিক হবে না। আহা, বলেন না শুনি, দেখবেন আপনার মনটাও হালকা হয়ে যাবে। আসলে আমি গ্রামে এসেই একটা বোরকা পরা মেয়েকে দেখে পাগল হয়ে গেছি, ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আর ওরে খুঁজেই পাচ্ছি না। বলেন কি? কিন্তু এই গ্রামে তো প্রেম ভালোবাসা নিষিদ্ধ। জানলে আপনার জুতার মালা গলায় দিয়ে এই গ্রাম থেকে বাইর করে দিন। শোনো, ওই মেয়ের জন্য শুধু জুতার মালা কি, আমি প্রয়োজনে বদনার মালা পরতেও রাজি। বাবা, মেয়েটার চেহারা না দেখেই তার এত ভালোবাসা ফেলাইছেন? আচ্ছা, মেয়েটার চেহারা যদি কালো হয়? কালো হলে হবে, কোনো সমস্যাই নেই। বলেন কি? কোনো সমস্যা নেই? আচ্ছা, মেয়েটার দাঁতগুলো যদি বড় বড় আর পোকে খাওয়া হয়? আরে তাতেও কোনো সমস্যা নেই। শোনেন, সত্যিকারের প্রেমিক কখনো কারো চেহারা দেখে প্রেম বা ভালোবাসা করে না। কোথায় পাবো তোমাকে? আজকে তোমাকে খুঁজতে খুঁজতে আমি গাছতলায় ঘুমায় পড়ছিলাম, কিছু খাইতেও পারিনি। তার মানে সেই দিন আমার পায়েল হারাই যায় নাই? তুমি কি জানো, এখন ওই পায়েলের মধ্যে তোমার পায়ের গন্ধ লেগে আছে। কুকুর যেভাবে মানুষের জামার গন্ধ নিয়ে মানুষকে খুঁজে বের করে, আমিও ঠিক সেইভাবে তোমার পায়ের গন্ধ নিয়ে তোমাকে খুঁজে বের করবো। গুড নাইট বোরকালি। বন্ধু, প্রত্যেকদিন কি শুরু করছিস? আরে কি হয়েছে? তুই কি ভাবতেছিস ও আজকেও কলেজে যাবে না? অবশ্যই যাবে, তখন আমার সাথে ওর দেখা হয়ে যাবে। বন্ধু, বাড়ি চল। তুই প্রত্যেকদিন সকালবেলা আমার ঘুম থেকে উঠায় নিয়ে আস, আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমাইতে হবে। চল বাড়ি চল। আরে বাড়ি যাবে মানে? এমন করতেছিস কেন? আজকের দিনটা একটু দেখি না, একটু ওয়েট কর। বন্ধু, আমার সত্যিই ঘুম ধরছে। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই গতকালকে এখানে ঘুমাইছিলি না, আবার এখানে শুয়ে ঘুমায় পড় যা। আমি যদি এখানে বইয়া ঘুমাই, গ্রামের লোকজন দেখলে আমার পাগল করবে। আরে গ্রামের লোকজন বললে কি পাগল হয়ে যায় নাকি? আচ্ছা তুই শো এখানে, তুই ঘুমা। ভাইরে কপাল, ওই পাগলটার ভয়ে শেষমেশ এখন বোরখা পরে গুণ লাগতেছে। এর সাইজে তো ভালো আছিল মইরা যাওয়া। ওই পাগলটা না, চল দৌড় দি। আরে না বেটা, দৌড় দিলে সন্দেহ করবো। চল সাহস করে সামনের দিকে যায় আগে। এই ধরো। আচ্ছা, তোমাদের নাম কি? আমার নাম সকিনা। আর আমার নাম জরিনা। তোমাদের গলার কণ্ঠ এরকম ছেলেদের মতো লাগতেছে কেন? আমাকে ঠান্ডা লাগছে তো, তাই কণ্ঠ একটু ডিস্টার্ব দিতেছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। দেখো তো, এটা চেনো নাকি? এটা কার? না 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 না, আমরা জানি না এটা কার। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ওরা এভাবে দুধ দিল কেন? ওহ, গ্রামের মেয়ে তো, মনে লজ্জা পেয়েছে। পোলাটা শেষমেশ কাঁথা বালিশ পর্যন্ত নিয়ে চলে আইছে। তো
কি করব? প্রতিদিন তোর লেগে অপেক্ষা করতে করতে পোলাটা তো ঘুমায় পড়ে। প্রতিদিন তো গাছতলায় ঘুমানো সম্ভব না, তাই না? এক হিসেবে ভালোই করছে। আমার কি মনে হয় জানোস, পোলাটা মনে হয় পাবনার পাগলাগারত থেকে পালাইস। কালকে রাতে কি দেখছি জানোস, ওই আবার পাইলে লাগে কথা কইতেছে, আবার সুম্মাও দেয়। আয় হায়, কি কোস? আরে হ লাবণী, ওই পোলার পাগলামি আমি আর সহ্য করতে পারতেছি না। দেখ, পোলাটা তোরে ভালোবাসে, আর পাগলামি ছাড়া ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। তা না হয় বুঝলাম, কিন্তু 3 বছর আগে থেকেই তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। এখন আমার জন্য পাগলামি কইরা কি কোনো লাভ হইব? আইসা, তোর বিয়াটা যদি ঠিক না হইতো তাহলে কি তুই এই পোলার লগে প্রেম করতি? জানি না। তার মানে তুই করতি। রাখতো তোরা এইসব কথা। এখন আমি টেনশনে আছি আমার পাইলটা নিয়ে। পাইলটা কত শখ করে আমার মা আমারে বানাই দিছিল, এখন যদি মার চোখে পড়ে তাহলে নির্ঘাত একটা ঝামেলা বেজে যাবে। থাক, মন খারাপ করিস না, চল যাই। কি ব্যাপার, আজকে আপনার মন খারাপ? দুঃখের কথা কি আর বলবো সিস্টার, মেয়েটাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমার মনটা চাইতেছে চিৎকার করে কান্না করে। আহারে আইসা, আপনি তো এসেন সপ্তাহখানেক হইয়া গেল, তা আপনি যাইবেন কবে? আজব তো, বাড়ির মেহমানকে কেউ এরকম প্রশ্ন করে? না মানে এমনি জিগাইলাম আর কি। ওই বোরকা পরা মেয়েটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এটা কোনো কথা? মায়াডারে যদি আপনি কোনোদিনও খুঁজে না পান? প্রয়োজন হলে ওরে খুঁজতে খুঁজতে আমি বুড়া হয়ে যাব। বাবা, আপনি মায়াডারে এত ভালোবাসেন? তুমি যতটা ভাবছো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি ছাড়া জীবনটা আমার চিনি ছাড়া চায়ের মতো হয়ে গেছে। কোথায় খুঁজবো তোমাকে, কোথায় পাবো তোমাকে? মানে আমি বুঝতেছি না, এই পোলা আমার চেহারা না দেখেই আমার এত ভালোবাসলো কেমনে? বিষয়টা কোনোভাবেই আমার মাথায় ধরতেছে না। যাই হোক, আইস রাইতে যে কোনো ভাবেই হোক পাইলটা চুরি করতেই হইব।